আমি বাসন্তী ফুড কিচেন থেকে সবাইকে স্বাগত। আমি আজকে একটা রেসিপি করতে চলেছি তালের বড়া। তালের বড়া আমি কিভাবে বানাবো সেটা দেখাবো। তালটাকে এবার আমি ছাড়িয়ে দেখাবো। এই আস্তে আস্তে ফুলাগুলো আমি ছাড়িয়ে নেব। তালটাকে আমি এবার ভাগ করে নেব। জোরে ঠেঙে ঠেঙে একটু নরম করে নেব। এবার অল্প করে জল দেবো, বেশি জল দেবো না, বেশি জল দিলে নরম হয়ে যাবে। আমি এবার ছেঁকে নেব। আমার তালগুলো সব ঘষে নেওয়া হয়ে গেছে। এবার আমি তালের শাঁসটাকে একটু নেটের সাহায্যে সেঁকে নেব। আপনারা সেঁকনিতেও সেঁকে নিতে পারেন, নাহলে এর ভিতরে যে আঁশ আছে ওগুলো থেকে যাবে। এর ভিতরে এই আঁশগুলো ছিল। তালের বড়ার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম সুজি, 200 ময়দা, আর 150 গ্রাম মতন চিনি।
এবার এটাকে আমি ভালোভাবে চটকে নেব, নিয়ে যদি নরম হয় তখন আমি আটা ব্যবহার করব। একশো গ্রাম মতন চালের গুঁড়ো নিয়েছি, এটাকে আমি দিয়ে দেবো। এর সাথে আমি হাফ বাটি মতন আটা ব্যবহার করব। যদি প্রয়োজন হয় তাহলে আবার পরে দেব। চালের গুঁড়োটা দিলে সবসময় বড়াটা মচমচে হয় ভালো। এই স্বাদের জন্য দিয়ে দেবো আমি অল্পখানি লবণ। লবণটা বেশি দিলে নুনটা লাগবে। আর বড়াটা সফট হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি খানিক বেকিং সোডা। আমার এটা একটু নরম আছে, তার জন্য আমি একটু আটা ব্যবহার করব। বেশি নরমও করব না, বেশি আবার শক্তও করব না, মিডিয়াম রাখবো। আমার এবার মাখাটা হয়ে গেছে, এই দেখেন, এই যে বেশি নরমও না বেশি শক্তও না। আমি এবার এটাকে রেস্টে রাখবো 15 মিনিটের জন্য। ধরিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল ঢেলে দেবো। আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি 200 গ্রাম মতন তেল নিয়েছি। এটা আমার 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে আবার ভালোভাবে নেড়ে নেব। আমার চিনিটাও ভালোভাবে গলে গেছে। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো কেটে নেব। একটু ফাঁকা ফাঁকা করে দেবো যাতে গায়ে গায়ে না লাগে। আঁচটাকে একটু মিডিয়াম দেবেন। এইভাবে একটু হালকা নেড়ে দিলে তাহলে গায়ে গায়ে লাগবে না।
আমার তালের বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এই একইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। এই আমার সব বড়াগুলো হয়ে গেছে, তালের বড়া। এবার আমি নামিয়ে নেব। এই দেখেন, আমি একটা বড়া ভেঙে দেখাবো। এই দেখেন কত সুন্দর, এর ভিতরে একটুও কাঁচা নেই, কত সুন্দর হয়ে আছে।